নমস্কার বন্ধুরা, সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত। বন্ধুরা, আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি রেসিপি শেয়ার করছি, যার স্বাদ হবে দুর্দান্ত। আমি প্রথমে ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি আর ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। পুরো মাছের মাথায় যেন নুন হলুদ পায় সেভাবে মাখিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম। এখন গ্যাস বার্নার জ্বালিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি কিছু সবজি একদম কেটে ধুয়ে রেডি করে রেখেছি। তা দেখুন বন্ধুরা, পটলটা আমি একটু লালচে করে ভেজে নিলাম। এবার একটা পাত্রে তুলে রাখছি। এরপর দিয়ে দিচ্ছি কুমড়ো। এটা মিষ্টি কুমড়ো। কুমড়োটা এবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই পাঁচমিশালি রেসিপিটি এতটাই ভালো লাগে যে এই এক তরকারিতেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তা দেখুন কুমড়োটাও আমার ভাজা হয়ে গেল। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তা মিষ্টি গন্ধ আসছে, এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা আমি ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি। দিয়ে এবার আলুটা নাড়াচাড়া করে নিচ্ছি। একটু লালচে রং এসেছে, এখন দিয়ে দিচ্ছি চিচিঙ্গা। অনেকে এটা হোঁপাও বলে থাকেন। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা আপনাদের যা সবজি থাকবে সেই দিয়েও করতে পারেন। তা দেখুন আমি আরও কিছু সবজি আছে যেগুলো অফ ক্যামেরায় ভেজে রেখেছি। এরপর দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা তো ভীষণই উপকারী, তাই আমি আমার এরকম পাঁচমিশালি রেসিপিতে প্রায়ই গাজরটা দিয়ে থাকি। দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপি আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি, দেখুন, আর একটু বড় বড় করে। দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। বাঁধাকপিটা দেওয়ার পর অল্প একটু জল তো বের হয়, তার জন্য অসুবিধা কিছু নাই। এখন দিয়ে দিলাম বটবটি, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। তা দেখুন বন্ধুরা, আরও কিছুটা গাজর আমার রয়ে গেছিলো, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও সমস্ত সবজি নেড়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করেই একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট 5 ধরে। অনেকটাই আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে এবার ভালো করে আবারও নেড়ে নিচ্ছি, যাতে সমস্ত সবজি খুব সুন্দর করে পেয়ে যায়। মরিচ মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটা আমি দিয়ে দিলাম ছোট চামচের, এটা হবে 2 চামচ। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা যে যার প্রয়োজন মতো দিয়ে নেবেন।
দিয়ে এবার সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিলাম মিনিট 2 নিয়ে দিয়ে দিলাম গরম জল। এবার ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর মশলা আমার জলের সাথে মিশে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। ফিরে আসছি 3-4 মিনিট পর। হয়ে গেছে সময়, খুব সুন্দর ফুটছে। আর দেখে নিই কতটা সিদ্ধ হয়েছে। হ্যাঁ, প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন এটা একটা জায়গা নিয়ে আমি আজারে রাখছি। তারপর কড়াই পরিষ্কার করে কড়াইয়ে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে দিচ্ছি মাছের মাথা। এবার মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নেব। আর ইলিশ মাছ থেকে তো অলরেডি তেল বের হয়। তা দেখুন ভালো করে এবার একদিক হয়ে যাওয়ার পর আর একদিক উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি। আর বেশ একটু ভেঙেও দিচ্ছি। দেখুন মাছের মাথাটা বেশ লালচে হয়ে গেছে, আর একটু খরা খরা করে ভেজে নিলাম। আর ইলিশ মাছের তো সেন্ট খুবই সুন্দর। আর এই মাছটি মানে ভালোবাসে না এমন মানুষ খুব কম সংখ্যকই আছেন। আর দেখুন সবই আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছের যে তেল ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এবার যে সবজি আমি আজারে রেখেছিলাম সেটা দিয়ে এবার মাছের মাথার সাথে বা তেলটার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তা দেখুন পুরো রান্নাটা শেষের দিকে এর মানে রূপটাও বদলে যাবে এবং টেস্টও যা হয় কি বলবো, অসাধারণ টেস্ট হয়। মানে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এক থালা, এতই সুন্দর হয়। তো এখন আমার রান্না চলছে। এখন দিয়ে দিলাম মিষ্টির জন্য অল্প করে চিনি। আর এই রেসিপিতে বেশি মিষ্টি আমাদের ভালো লাগে না, তাই অল্প দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। তা দেখুন এবার একটা ঢাকা দিয়ে দিলাম, তাতে মাছের মাথাটা খুব সুন্দর নরম হয়ে যাবে। 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। আর যে জলটা ছিল সেটাও বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি বেগুন ভেজে রেখেছিলাম, সেই বেগুন। কারণ বেগুনটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে ভাজার সময়, তাই খুব শেষেই বেগুনটা দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন বেশ মানে সুন্দর হয়েছে। নুন ঝাল মিষ্টি সব কিছু ঠিকই হয়েছে। আমি বাড়িতে টেস্ট করিয়ে দেখালাম, তা খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে এটাই রিপোর্ট পেলাম। আমারও খুব ভালো লাগছে। আর আপনারা যদি পারেন আমার মতো করে একবার রান্না করে অবশ্যই খাবেন, আর আপনাদেরও খুব ভালো লাগবে। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তাতে আমার এই ছোট্ট চ্যানেলটি আমি এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাদের সহযোগিতায়। তা দেখুন ফাইনাল লুক। আর আমি একটা মাছের মাথা মানে হাফ এটা, সেটা একটু বড় সাইজের রেখেছি যাতে দেখতে পাওয়া যায়। এটা ভেঙে দিলেও চলবে। তাহলে বন্ধুরা দেখুন আজকের মতো আসি, আবার দেখা হবে।